আবার আমি একটা কাস্টার্ড করতে নিয়েছি। 1 কাপ 1.5 কাপ দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। জাল হয়ে এসছে, আমি এদিকে একটু গুছিয়ে নিলাম। এই যে জালটা হয়ে এসছে। এইবারে আমি আজকে এই পুডিংটা করবো, সরি কাস্টার্ড বলেছি, পুডিং। দুধটা দিয়েছি 1.5 কাপ, এখানে জাল দিয়ে টেনেছে। এইবারে আমি যথারীতি একটু কাস্টার্ড, আর পুডিংয়ে কাস্টার্ডও দেওয়া যায়, আর হচ্ছে কি আপনার দুধ, গুঁড়ো দুধ, আর হচ্ছে গিয়ে বেকিং পাউডার না, কর্নফ্লাওয়ার গুলে একসঙ্গে রেখেছি। এইবারে সিমই দিয়ে যেহেতু করব, এই যে সিমই ঘি দিয়ে ভেজে এরকম ছোট বাটি, দেখুন বাটির সাইজটা দেখুন, একদম ছোট বাটির 1 আঙ্গুল কম মাপের মতন নিয়েছি। ছোট কাপের মধ্যে কথা 1 কাপ। এবারে এটাকে আমি দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ নাড়ব। আজকে সিমই দিয়ে পুডিংটা হবে, খুব ভালো খেতে হবে, ভালো খেতে হয়। একটু করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এবার আমি একটা দিয়ে দেবো 2টো গোটা এলাচ। সিমইটা একটু জালটা হলেই নাড়তে নাড়তেই জালটা হয়ে যাবে। সিমই দিয়ে পুডিংটাকে করে খেয়ে দেখবেন শুধু। ঘরে তো আমাদের সবার দুধ থাকেই, এগুলো হচ্ছে ঘরোয়া রান্না, হেভি কিছু ওয়েটের আমি কিছুই দিচ্ছি না। এর আগে আমের পুডিং দেখিয়েছি, এবারে ভ্যারাইটিস কিছু দিয়ে পুডিং খাওয়া যায় সেটাকেই আমি দেখাচ্ছি, যদি কর্নফ্লাওয়ার থাকে আর দুধটা থাকে। ডিম দিয়ে অনেকে খেতে পারে না বলে আমি ডিমটা করছি না, ডিমটা ভীষণ আষ্টা লাগে অনেকের কাছে। এবার আমি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, এই দিয়ে দিলাম। কাস্টার্ডটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, কর্নফ্লাওয়ারটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, নাহলে না জমে যাবে। এটার জন্য এটাকে ঠান্ডা জলে সবসময় গুলবেন আর হচ্ছে গিয়ে করবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। সিমইটা টাইট হয়ে গেলেই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এই যে ঘন হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি এই কাস্টার্ডের ভেতরে কাস্টার্ড 1 চামচি দিয়েছি, ওই লাল চামচির, কারণ একটু কালারটাকে চেঞ্জ করার জন্য। সিমইতে তো কোনো কালার নেই, হোয়াইট কালার চেঞ্জ করার জন্যে এই পুডিংটাতে আমি দিয়েছি। এবারে আমি ঢেলে দেবো আপনার কর্নফ্লাওয়ারটা, দিয়ে এবারে যথাযথ আবার দেখে সে নাড়ব। আর একটা জিনিস আমি দেবো একটু ডিজাইনটা ভালো হওয়ার জন্য, সেটা হচ্ছে জেলি লজেন্স টুকরো করে কেটে দেবো। আমও দেওয়া যায়, জেলি লজেন্স দেওয়া যায়, যার যেটা ভালো লাগে। দেখুন ঘন হয়ে এসছে। কাস্টার্ডটা আমাদের মোটামুটি জাল হয়ে গেছে। কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ঘন ইয়েটা গোলাটা দিয়েছি, এবারে একটু চিনি গুলে তার সঙ্গে ওই টুকরো লজেন্সগুলো মিশিয়ে দিয়ে দেবো। এই যে লাল নীল লজেন্সগুলোকে দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার যেরকম খাবেন, অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আমরা একটু কম খাই বলে আমরা কম দিলাম, কারণ বেশি চিনি দিই না, ওই জন্য চিনির পরিমাণটা হিসাব মতন। 1 কাপ যদি চাউ দেন, 2 কাপ দুধ দেবেন, 1 কাপ চিনি, আর 4 চামচি কাস্টার্ড পাউডার, 4 চামচি কর্নফ্লাওয়ার,
আর 1 চামচি কাস্টার্ড। কাস্টার্ড না দিলেও হয়, আমি দিয়েছি একটু অন্যরকম হওয়ার জন্য। ঠিক আছে, এবার আমি এটাকে ঢেলে দেব। এই হচ্ছে আমাদের সিমইয়ের পুডিং হয়ে যাবে। এইবার আমি একটু ঠান্ডা হলে, গ্যাস নিভিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হলে আমি পাত্রতে ঢেলে দেবো। ঠিক আছে, একদম এরকম ঘন হয়ে নামবে। আচ্ছা, ঢালার জন্য আমি পুডিংটা একটা বাটি নিয়ে নিয়েছি, কোনো ঘি তেল কিচ্ছু লাগবে না। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। হ্যাঁ, দেখুন আমাদের এবারে এটাকে ঢালা হয়ে গেছে। এইভাবে এখন পুরো একটু ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। একদম কোনো তেল ঘি কিচ্ছু লাগবে না। এইভাবেই সিমইয়ের কাস্টার্ডটা করবেন, করে খাবেন, সবাইকে খাওয়াবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে সিমইয়ের কাস্টার্ডটা আমার এখানেই শেষ হলো। কী কী দিয়ে করলাম দেখলেন। প্রথমে নিলাম 1 বাটি সিমই, ছোটো বা 1 কাপ সিমই, আমি মাপটা বলে দিই, 1 কাপ সিমই, 1 কাপ চিনি, 1.5 কাপ দুধ বা 2 কাপ দুধ। দুধটাকে টানিয়ে নেবেন, টানিয়ে নিয়ে 1 কাপ করবেন। আর হচ্ছে কি, আবার এদিকে যখন আমি আপনার কর্নফ্লাওয়ার একটু কাস্টার্ড যে গুলবো, তখন 1 কাপ দুধ দিয়েই গুলবেন বা গুঁড়ো দুধ দিয়ে গুলে তারপরে শেষে যেরকম দুধ জাল দিয়ে টানালাম, টানিয়ে তারপরে সিমইটা দিলাম। একটু টাইট হওয়াতে আমি কাস্টার্ডটা দিয়ে দিলাম। কাস্টার্ডটাতে পরেই তো চিনি গোলা আর হচ্ছে গিয়ে লজেন্স দিলাম। অনেকে দিতে পারেন, অনেকে কাজু কিশমিশ দিতে পারেন, নিয়ে দিতে পারেন, কিন্তু এটা সফটি জিনিস তো ভেতরে কড়াগুলো পড়লে একটু কীরকম লাগবে, তার জন্য আমি সফটি জিনিসই দিয়েছি। জেলি লজেন্সগুলোকে দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সিমইয়ের পুডিংটা আমার পুরো ফিনিশিং। এইবারে এটা এইভাবে ঢেলে দেব। এই যে দেখুন কি সুন্দর, দেখুন নানা রকম টুকটাক কালার হয়েছে, খুব ভাল লাগে দেখতে। এবারে পিস পিস করে কেটে সবাই খেয়ে নেবেন, খুবই ভালো হয় খেতে। দেখুন কীরকম হচ্ছে। এবার এইভাবে আস্তে আস্তে করে কেটে ফেলবে, দেখুন প্রচণ্ড সুন্দর হয়েছে একেবারে। এরকম করে পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দেবেন, দেখতেও ভালো, খেতেও ভালো, প্রোটিনও। আমাদের পুডিংটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, কেটে খাওয়াবেন, দেখবেন কীরকম হয়, করে খাওয়াবেন। এরকম করে একদম দেখুন পুরো সুন্দর পিস হয়। একটু জাম খাওয়াতে যা টাইম লাগে, এছাড়া কিছুই ব্যাপার নেই। লাইক কমেন্ট করবেন, পারলে করে খাবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।